হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখছো আজকে আমি চলে এসেছি বাথরুমে। আর ভয়েস ওভার দেবো না, ডাইরেক্ট আজকে বলেই বাথিং ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো, কারণ একদম সময় নেই। আজকে আর সাবানও লাগাবো না, এমনি আগে জল দিয়ে হাত পা আমি কষে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর স্নান করবো। তো হাত আমার হয়ে গেছে, তো এখন আমি একটুখানি পাটা কষে নিচ্ছি। কারণ গেছিলাম এক জায়গায়, অনেক রোদ, আর কি বলবো আর বলো তো, অনেক রোদ। বাবা রোদে না একদম ধুলো ময়লা। গেছিলাম রিলস বানাতে, দেখেছো সেজে গুজে একদম রেডি। আমি সেজে গুজে রেডি, রিলসও করেছি। সুন্দর লোকেশন, সুন্দর জায়গা। তো ভাবলাম জামা কাপড় চেঞ্জ করে চলে আসি। গরম তো পড়ে গেছে, সকালবেলা তো স্নান হয়ে গেছে আমার। তো যেহেতু মাটির রাস্তা, তো ধুলো ময়লা সমস্ত ঘাট তো আমার নোংরা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম চেঞ্জ করে নিয়ে একটুখানি করে নিতে, গায়ে জল ঢেলে নিই। তো এই হাত পা একটু কষে নিয়েছি, কারণ পুরো মাটি হয়ে গেছে। আমার হয়ে গেছে, বেশি আর করবো না। বেশ গরম গরম ভাব, রোদ উঠেছে, ওয়েদারটাও সুন্দর। তাও জলটা ঠান্ডা ঠান্ডা লাগছে জানো, তাও জলটা ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার গায়ে একটু জলটা ঢালা স্টার্ট করি। শীত হোক আর গরম হোক, স্নান করতে আমার সবসময় ভালোই লাগে। আর এখন তো গরম পড়ে গেছে, তোমাদের আগেই আমি বলেছিলাম যে বা গরম পড়েছে, আমি বেশ ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ব্লাউজ ছাড়া শাড়ি পরে বাথিং ভিডিও দেওয়ার জন্য, তো সেটাও আমি করে নিচ্ছি। তো জল ঢালছি দেখতেই পাচ্ছ। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই মেম্বারশিপটা জয়েন করে নিও। আর যারা মেম্বারশিপে রয়েছে তারা টিকে থেকেও, মেম্বারশিপটা ছেড়ে যেও না। এবার গরম পড়েছে, সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের কাছে, সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো। আর বলবো যে যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তো আমার স্নান করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এবার আমি ভালো করে রেডি হয়ে নেবো। রেডি হয়ে আমার যাওয়ার আছে এক জায়গায়, তো ভালো করে এখন জল ঢেলে নিচ্ছি। তো শীত তো বুঝতেই পারছো, হ্যাঁ হালকা গরম হালকা শীত। আবার সামনে সরস্বতী পুজো বেশ কমে এসেছিলো, তো আজকের থেকে দেখছি একটু হালকা বেড়েছে। তো কোনো অসুবিধা না, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। তো এবার আমার শেষের দিকে স্নান, এবার জলটাও শেষ হয়ে গেছে। কি করব, সাদা বালতির জলটা মগের মধ্যে ঢেলে নিয়ে আবার ঢেলে নিচ্ছি, কারণ মানে দারুণ লাগছে। কারণ এতক্ষণ তো বাইরে ছিলাম, বাইরের থেকে ঘুরে ঠুরে এসেছি, এসে তারপরে জল দিচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা জল, ভালোই লাগছে, আরাম লাগছে। তো এখন কুয়ো থেকেও ভাবছি একটু জল তুলে নেবো, কারণ এদিকে জল শেষ, লোহার বালতিতে অল্প জল রয়েছে। তো ওটাও ঢালতে ঢালতে দেখা যাবে ওটাও শেষ হয়ে যাবে। তো কোনো অসুবিধা নেই, কলে জল নিতে কী আছে, আমাদের ওর মধ্যে ভরপুর জল ছিল, সেগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার বালতিটা ভরে নিয়েছি, ভরে নিয়ে তা ভালো করে গা হাত পা ডলে নিচ্ছি। ডলে নিয়ে এবার জল ঢালছি। তো কুয়োর জলে একটু হালকা উষ্ণ গরম আছে, সেটাও ঢালতেও ভালো লাগছে। তো তোমরা দেখছো আজকে শাড়িটা কি সুন্দরভাবে আমি পরেছি, মানে সময় লেগেছে অনেকক্ষণ। এরকম ধরনের শাড়ি তো কোনো দিনও পরিনি। তো ভালো করে শাড়িটাকে পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে নিয়ে সুন্দরভাবে, হ্যাঁ ব্লাউজ ছাড়া কি সুন্দরভাবে পরেছি, আমার নিজেরই ভালো লাগছে। তো তোমরাও কমেন্টে জানিও যে আমাকে এরকম ধরনের শাড়ি পরে কেমন লাগছে, আমি আশায় থাকবো তোমাদের কমেন্টে। আর শীত বা গরম বুঝতেই পারছো, স্নান তো কার না ভালো লাগে করতে। শীতকালে একটু কষ্ট হয় করতে, কিন্তু গরমকালে ও অ্যাডজাস্ট হয়ে যায়। বেশি বেশি জল দিয়ে তখন স্নান করতে ইচ্ছা করে। তো আমার তো আর শীতকাল বলো আর গরমকাল বলো, আমি একদম দেখেইছো আমি অনবরত আমি স্নান করে গেছি আর জল ঢেলে গেছি ঠান্ডা ঠান্ডা জলে, বরফ জলও বাদ দিইনি, সেটাও আমার ঠিক হয়েই গেছে। তো আমি ভালো করে গা হাত পা আবারও ডলে নিচ্ছি, কারণ কি বলো তো, মাটির জায়গায় গেছিলাম তো ভীষণ মাটি হয়ে গেছে, হাত পাগুলো পুরো সাদা হয়ে গেছিলো, এত মাটি ওখানে, শুধু মাটি আর মাটি। মানে একটা ছোট্ট পুকুর আছে, সেখানে
সেখানেও ভেবেছিলাম যে স্নান করব, কিন্তু কিছু করার নেই, জামা কাপড় নিয়ে যাইনি, যার জন্য আমি করতে পারিনি। তো ভাবলাম যে যাই ঘরে চলে আসি, ঘরে এসে তারপর গিয়ে ভালো করে স্নান করে নিচ্ছি। তো হাত পাগুলো আমার ডলা হয়ে গেছে, ভালো করে জল ঢেলে নিয়েছি। এবার আমার স্নান কমপ্লিট দিয়ে এবার একটু ভালো করে নিগড়ে নিচ্ছি, শাড়িটা নিগড়ে নিয়ে তারপর এবার চেঞ্জ করে নেবো। একটু গামছাটা নিয়ে নিই, পেছনে গামছা রয়েছে, গামছাটা দিয়ে গা হাত পা মুছে নিই। ফার্স্টে মুখটা একটু পুছিয়ে নিই, কারণ আজকে আর সাবান দিয়ে স্নান করি, এমনি জল ঢেলে ঢেলে স্নান করি। সাবান অন্যদিন লাগাবো, একদম সময় নেই, কারণ সাবান লাগাতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তো আমার কানেরটা খুলে গেছিলো, একটু টেনে নিয়েছি, মাথাটাও পুছে নিচ্ছি। এবার গা হাত পা একটু ভালো করে পুছে নেবো, পুছে নিয়ে তারপর চেঞ্জ করে নেবো। এবার দেখতেই পাচ্ছ যে শাড়িটা এমনভাবে পেঁচিয়ে পড়েছি, এবার আমিও চিন্তায় পড়ে রয়েছি যে এটাকে কীভাবে খুলে চেঞ্জ করব। তো ভালো করে আগে পুছে নিই, জলগুলো উপরে ইয়েগুলো খোলা জায়গাগুলো তো পুছে নিচ্ছি, ভালো করে পুছে নিয়ে এবার নাইটি পরে নেব। নাইটি নিয়ে আসতে ভুলে গেছি, যাই একটু নাইটিটা গিয়ে দৌড় দিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপর পরবো। তো আজকে আমি নীল রঙের নাইটিটা পরছি, ভীষণ কষ্ট হচ্ছে পরতে। তো যাই হোক, আমি চিন্তা করছি এখন যে শাড়িটা অনেক রকমভাবে সুন্দরভাবে পেঁচিয়ে পুচিয়ে পরেছি, বেশ নতুনত্ব ডিজাইনের। আমি হঠাৎ করে মাথার মধ্যে এলো যে এরকম ধরনের শাড়ি পরবো, তো ওরকম ধরনেরই পেঁচিয়ে সুন্দরভাবে পরেছি, ব্লাউজ ছাড়া। তো তোমরা জানিও কমেন্টে কেমন হয়েছে। হ্যাঁ, তো আমি এবার পরে নিচ্ছি, খুলতেও একটু অসুবিধা হচ্ছে কারণ পেঁচানো রয়েছে, তো তার জন্য। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি শাড়িটা একটু খুলে নিচ্ছি, কারণ পেঁচানো জিনিস তো। এবার শাড়ি পরেছি, তারপর মধ্যে পেটিকোট রয়েছে ভেতরে, সেটারও দড়ি খুলতে হবে। এবার দেখো না, গিট লেগে গেছে। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো স্নানের ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।